হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি নতুন আরো একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। তবে এই ভিডিওটা শুধুমাত্র এসএসসি পরীক্ষার্থী 2026 ব্যাচে যারা আছে তাদের জন্য। তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা 2026-এ, দয়া করে কেউ এই ভিডিওটা মিস করবা না। গণিত শর্ট সিলেবাসের উপরে আমি এই ভিডিওটা তৈরি করেছি। তো এখানে এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারবা শুধুমাত্র একটা চ্যাপ্টার পড়ে তুমি কিভাবে পরীক্ষায় পাস করে আসতে পারবা এবং 5টা চ্যাপ্টার পড়ে তুমি কিভাবে এ প্লাস পেতে পারো। আচ্ছা, তো এবার ভিডিও শুরু করা যাক। বীজগণিতের ভিতরে তোমাদের যে চ্যাপ্টার রয়েছে 2, 3 এবং 11। আচ্ছা, জ্যামিতি 7, 8। এছাড়া রয়েছে তোমার ত্রিকোণমিতি এবং পরিমিতি, এই দুইটা 9 এবং 16। পরিসংখ্যান 17। আচ্ছা, এবারের কোশ্চেন প্যাটার্নটা একটু ভিন্ন। আগে আমরা বিগত সালে যে কোশ্চেন গুলো দেখতাম সেখানে তোমার যেভাবে কোশ্চেন প্যাটার্ন হতো, কিন্তু এবার সে নিয়মে হচ্ছে না, একটু ভিন্ন স্টাইলে হচ্ছে। এবার তোমাদের নতুন একটা জিনিস অ্যাড হয়েছে, সেটা হচ্ছে তোমার সংক্ষিপ্ত সংক্ষিপ্ত যে কোশ্চেন, সেখানে তোমাদের 15টি থাকবে এবং সেখান থেকে তোমার 10টি অ্যান্সার করতে হবে। 10টি, এবং প্রত্যেকটায় নাম্বার 2। প্রত্যেকটা সংক্ষিপ্তের ভিতরে নাম্বার থাকবে 2 করে। আচ্ছা, এবং তোমাদের টিকা রয়েছে 30টি এবং 30টি টিকায় অ্যান্সার করতে হবে। আচ্ছা, প্রথমত আমরা যদি দেখি, বীজগণিতের চ্যাপ্টার রয়েছে 3টি। তার ভিতরে যদি তুমি একটু কষ্ট করে 2টা চ্যাপ্টার পড়ো, ধরো 11 এবং 2 পড়লা। আচ্ছা, এখন এখানে তোমার কোশ্চেন আসবে 2টা, এবং 7, 8 এখানে তুমি একটা চ্যাপ্টার পড়লাম, ধরলাম শুধু 8, এখানেও তোমার কোশ্চেন আসবে 2টা, এবং 9 এবং 16 এখানে কোশ্চেন আসবে 2টা। তুমি শুধু একটা চ্যাপ্টার পড়লে হবে, ধরলাম তুমি শুধু 9 পড়লা। এছাড়া তোমার রয়েছে 17 অধ্যায়। আচ্ছা, 17 অধ্যায় থেকেও তোমার 2টা কোশ্চেন আসবে, তো তুমি এই অধ্যায়টা পড়লা। এখন তোমার কথা হচ্ছে, তোমার টোটাল চ্যাপ্টার পড়তে হচ্ছে কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা এবং 5টা। তো এবারের কোশ্চেন প্যাটার্নের নিয়ম হচ্ছে যে তোমাদের প্রতি বিভাগ, এখানে টোটাল বিভাগ হচ্ছে 4টা, 1, 2, এই 2টা মিলে একটা, 3টা, 4টা। তো প্রতি বিভাগ থেকে তোমার কমপক্ষে একটি করে অ্যান্সার করতে হবে, এবং সর্বশেষ যেটা থাকবে সেটা তুমি যে কোনো একটা বিভাগ থেকে করলেই হবে। এখন তুমি দেখো, এখান থেকে যদি তুমি 2 এবং 11 অধ্যায় পড়ো, তো এক্ষেত্রে 11 এবং 2 এই 2টা অধ্যায় পড়লে মিনিমাম তুমি একটা প্রশ্ন কমন পাচ্ছ। ভাগ্য ভালো হলে তুমি 2টাও পেতে পারো। আচ্ছা, তারপরে তুমি 7 অধ্যায় থেকে একটা কমন পাচ্ছ, এবং 9 এবং 16, 9 এবং 16 এই দুইটা থেকে যদি তুমি 9 পারো, একটা কমন পাচ্ছ, এবং 17তে আছে এই 2টা, তুমি 2টাই কমন পাচ্ছ। আচ্ছা, এখন তুমি দেখো, তুমি যদি এই 3টা বিভাগ থেকে 3টা এবং এই বিভাগ থেকে একটা দেওয়ার পর তোমার কাছে অবশিষ্ট যে একটা থাকবে, অবশ্যই তুমি এইটা থেকে অ্যান্সার করবে। তাহলে তোমার সর্বমোট 5টা হয়ে গেল, 1, 2, 3 আর 2, 5। তো এই 5টা অ্যান্সার করতে পারলে তোমার 5 10 50 নাম্বার। এখন কথা হচ্ছে, 50 কি 50 তোলা সম্ভব? হ্যাঁ, সম্ভব। কেননা এক্ষেত্রে তোমার হাতের লেখা দেখা হয় না। অঙ্ক পরীক্ষা যেমনই হোক না কেন, হাতের লেখা খারাপ হোক ভালো হোক, অঙ্ক যদি হয় তোমাকে নাম্বার দিতে তারা বাধ্য। আচ্ছা, তো এখানে তুমি 50 নাম্বার ধরো পেয়ে গেছো। তোমার অধ্যায় পড়তে হচ্ছে কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। আচ্ছা, এখন কথা হচ্ছে সংক্ষিপ্ত। সংক্ষিপ্ত রয়েছে তোমার 15টি, অ্যান্সার করতে হবে কয়টি? 10টি। তো এখানে তুমি এই 5টা চ্যাপ্টার যদি পড়ো, তুমি মিনিমাম 7টা বা 8টা 7টা বা 8টা সংক্ষিপ্ত তুমি কমন পাবে, এবং সেখানে ধরো তুমি কত? 14ই, হ্যাঁ 14 নাম্বার পেয়েছো। তো 50 এবং 14 তোমার নাম্বার আসে টোটাল কত? 64। এবং বাদ বাকি যে নাম্বার তোমার 30টা এমসিকিউ রয়েছে, সেখান থেকে তুমি যদি ধরো কত, 16 দরকার তোমার, 64 এখানে দরকার কত? 16। তাহলে 30টা এমসিকিউর ভিতরে কি 16টা এমসিকিউ পাওয়া কি অসম্ভব কিছু? কোনো অসম্ভব না। এখানে তুমি 20 এবং 22 এভারেজে তোলা সম্ভব। তো ধরলাম আমরা তুমি 16ই পেয়েছো, তাহলে 64 আর 16 কত? তোমার 80। এই হলো তোমার এ প্লাস। শুধুমাত্র 5টা চ্যাপ্টার পড়তে পারলেই ভালো করে তুমি এ প্লাস পেয়ে যাচ্ছ। এবং কথা হচ্ছে, যারা একদম নর্মাল, যাদের মাথায় সহজে অঙ্ক ঢুকে না, শুধুমাত্র পাস করতে চাও, তাদের ক্ষেত্রে বলবো শুধুমাত্র একটা চ্যাপ্টার পড়ো। কোনটা? সেটা হচ্ছে 17। দেখো, এখানে 17 অধ্যায় থেকে তুমি 2টা প্রশ্ন ফুল কমন। তো 2টা প্রশ্ন কমন পাওয়ার পর তোমার এই 2টা প্রশ্নের নাম্বার হচ্ছে 20। 2টা প্রশ্নের নাম্বার হচ্ছে 20, এবং তুমি এই অধ্যায় থেকে শিওর থাকো যে তোমার 2টা সংক্ষিপ্ত তুমি কমন পাবে, এবং 2টা সংক্ষিপ্ত কমন পাওয়া মানে তোমার 2 দুগুণে 4। তাহলে 4 আর
20 24, তোমাদের 5 নাম্বার হচ্ছে 23, 5 23। আচ্ছা, 5 যদি 23 হয় তুমি এখানে পাচ্ছ 24। এখন কথা হচ্ছে এমসিকিউ, হ্যাঁ এমসিকিউ এবং তোমাদের রিটেন দুইটাই পাস আলাদা আলাদা। তো এই ক্ষেত্রে এমসিকিউ করার জন্য তোমার এই যে চ্যাপ্টার আছে এর সাথে তুমি এক্সট্রা আর 2টা অথবা 3টা চ্যাপ্টার পড়তে পারো। এই ক্ষেত্রে আমি সাজেস্ট করব 2, 11, 9। তুমি এই চ্যাপ্টারটার সাথে এই 3টা চ্যাপ্টার পড়বা, তবে শুধুমাত্র তোমাকে এই 3টা চ্যাপ্টার পড়তে হবে এমসিকিউর জন্য, আর কিছুই না। তো ভিডিওটা আর বড় না করি, এই ছিল তোমাদের গণিতের শর্ট সিলেবাস। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।